সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক বাড়িতে নিরাপদে এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। করোনা মহামারীতে বিদ্যালয় ভিত্তিক অনলাইন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমার এই পাঠটি যারা দেখছো তাদেরকে জানাই স্বাগতম। আমি তমাকুইত সরকারি শিক্ষক ১ নং কুস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘিওর মানিকগঞ্জ। আমি আজ তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে পড়াবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকদিন ধরে বাড়িতে বসে আছো, স্কুল বন্ধ, তাই না? তোমাদের অনেক মন খারাপ। আজ আমরা পাঠের শুরুতেই একটা ছড়া বলি, চলো। তোমরা প্রাক প্রাথমিক শ্রেণীতে স্বরবর্ণের একটি ছড়া পড়েছিলে, মনে আছে নিশ্চয়ই? কি ছড়া বলো তো? ঠিক আছে বন্ধুরা, সবাই মিলে আমরা বলি, ঠিক আছে? অজগরই হাসছে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ঈগল পাখির গালে, উটের ছানা মুখ বেঁকিয়ে উর্মিমালা আঁকে, ঋতু আসে রং ছড়িয়ে ঈগল পাখির ডাকে, একতারাটা জোর বাজিয়ে ঐরাবতই নাচে, ওল খেয়েছে ইঁদুর ছানা ঔষধে প্রাণ বাঁচে। কেমন লাগলো বন্ধুরা? অনেক ভালো লেগেছে, তাই না? হ্যাঁ, অবশ্যই ভালো লেগেছে। শিক্ষার্থী বন্ধুরা, পাঠের শুরুতে চলো আমরা একটা ছবি দেখি। দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ? এটা কি? এটা হচ্ছে একটা ছোট্ট বন্ধু তোমাদের মতো, তাই না? দেখো এখানে অনেকগুলো ইট আছে, ইটের ছবি, তাই না বন্ধুরা? আচ্ছা, এপাশে দেখো, এগুলো কি? ইলিশ মাছ, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ কি করছে? ছোট্ট বন্ধুরা কিনছে, তাই না? হ্যাঁ। তারপরে দেখো এখানে কি দেখা যাচ্ছে? এখানে এখানে দেখো একটা ঈগল পাখি, তাই না? একটা ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। এই দেখো ওরা কি করছে? এটা দেখছে। ঈগল পাখি ঈশান কোণে উড়ে বেড়াচ্ছে, তাই না বন্ধুরা? তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম, দেখো এটা কি? ইটের ছবি, এটা ইলিশ মাছ, আর এটা কি? ঈগল পাখি, আর এর পাশে এটা কি? ঈশান কোণ। হ্যাঁ বন্ধুরা, দেখতে পেয়েছো? তাহলে বলো তো আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব পাঠ ৮ বর্ণ শিখি রস্বই দীর্ঘই। তাহলে এখন বন্ধুরা তোমরা প্রথম শ্রেণীর বাংলা বই বের করো। দেখেছো বাংলা বই? চিনো তো সবাই, তাই না? তাহলে বাংলা বইয়ের নাম কি? আমার বাংলা বই প্রথম শ্রেণী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাংলা বইয়ের ১২ নম্বর পৃষ্ঠা বের করো। দেখতে পাচ্ছ? এই পাতাটা বের করো। তো এখানে কি আছে দেখো? ইট আনি ইলিশ কিনি, তাই না? দেখছো? এগুলোই আমরা আজকে পড়বো। দেখো এখানে কি লেখা আছে? ইট আনি। তোমরা সবাই আমার সাথে সাথে বলো, ইট আনি। হ্যাঁ বন্ধুরা, হচ্ছে ইলিশ কিনি। বলো বন্ধুরা, ইলিশ কিনি। দেখেছো? তাহলে আমরা কি বলবো? আবার করি, ইট আনি ইলিশ কিনি। এখন বন্ধুরা দেখো, ইট আনি বলার পর আমরা একটু থামলাম। কেন থামলাম বলো তো? এখানে একটা দাড়ি আছে। ইলিশ কিনি, ইলিশ কিনি বলার পর কি করলাম? আমরা একটু থামলাম। কেন থামলাম বলো তো? এখানে একটা দাড়ি আছে, এটাকে বলা হয় দাড়ি চিহ্ন। আচ্ছা, তাহলে দেখো ইট শব্দটার মধ্যে একটা লাল স্বরবর্ণ আছে, আছে না বন্ধুরা? সেই স্বরবর্ণটার নাম কি? দেখো তো এই স্বরবর্ণটা নাকি? হ্যাঁ, এই স্বরবর্ণটা। কেন এই স্বরবর্ণটার নাম কি জানো? এটা হচ্ছে রস্বই। তোমরা বারবার বলো রস্বই, আবার বলো রস্বই। হ্যাঁ বন্ধুরা, হচ্ছে, আবার বলো রস্বই। দেখো এরপরে কি আছে? ঈগল ওড়ে ঈশান কোণে। দেখো নিচের লাইনটা দেখো, ঈগল ওড়ে ঈশান কোণে। দেখছো? হ্যাঁ, আবার বলো ঈগল ওড়ে ঈশান কোণে। দেখো এখানে এই বর্ণটা কি? এই স্বরবর্ণটা হচ্ছে দীর্ঘই। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে দীর্ঘই। বলো বন্ধুরা আবার, এটা হচ্ছে দীর্ঘই। তাহলে আমরা রস্য এবং দীর্ঘই দিয়ে কয়েকটা শব্দ দেখলাম, তাই না? সেই শব্দগুলো কি দেখো তো? ইট, ইলিশ, ঈগল, আর কি?
ঈশান। হ্যাঁ, আবার দেখো ইট, ইলিশ, ঈগল, ঈশান। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো? হ্যাঁ, এখন আমরা কি করব? লেখা শিখব। তোমরা কি করবে জানো? তোমরা এখন খাতা কলম বের করবে, আমার সাথে সাথে সবাই লিখবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কি করব? আমরা এখন লিখব। খাতা বের করেছো তো? হ্যাঁ, করেছো। এই দেখো কিভাবে লিখতে হবে। প্রথমে একটা মাত্রা দেবে। প্রথমে একটা কি করবে? মাত্রা দেবে। দেওয়ার পর এরকম গোল করে নিয়ে এসে নিচে নামিয়ে দেবে এবং উপরে একটা বিড়ালের লেজের মতো দিবে। দেখেছো? হ্যাঁ, আবার আমি হাত ঘুরাই, দেখো এভাবে একটা মাত্রা দেওয়ার পর গোল করে এসে নিচে নামিয়ে দেবে এবং উপর থেকে একটা বিড়ালের লেজের মতো মাত্রা দেবে। এটা হচ্ছে রস্যই। এরপরে দেখো দীর্ঘই। দীর্ঘইটা কি করবে? এভাবে একটা মাত্রা দেবে, দেওয়ার পর গোল করে নিচে নামিয়ে তারপর উপর দিকে উঠিয়ে আবার নিচে নামিয়ে দেবে। তারপর একটা বিড়ালের লেজের মতো একটা উড়ানি দেবে। দেখেছো? আচ্ছা, আবার দেখো এরকম গোল করে নিচে নামিয়ে আবার উপর দিকে উঠালাম এবং নিচের দিকে নামালাম। তারপরে কি করলাম? এখানে একটা বিড়ালের লেজের মতো দিলাম। এটাকে কি বলে? দীর্ঘই। হ্যাঁ বন্ধুরা, দেখেছো? তাহলে আমরা আজকে কি কি শিখলাম? রস্যই বর্ণটা শিখলাম এবং দীর্ঘই বর্ণটা শিখলাম, তাই না বন্ধুরা? শিখলাম তো? তাহলে আমরা আজকে কি কি শিখলাম? রস্যই এবং দীর্ঘই দিয়ে দুটি শব্দ শিখলাম। এটা কি? ইট এবং ইলিশ, ঈগল এবং কি ঈশান, দুটো চারটা শব্দ শিখলাম এবং রস্যই এবং দীর্ঘই লেখা শিখলাম। তো বন্ধুরা, বাড়িতে তোমরা এটা অনুশীলন করবে এবং বড়দের দেখাবে। দেখানোর পরে খাতাগুলো রেখে দেবে, যখন বিদ্যালয় খুলবে তখন আমাকে দেখাবে। ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে নিরাপদে থেকো এবং বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।